নমস্কার সকলকে। আজকে আমরা কথা বলবো বর্ণপরিচয় থেকে প্রকাশিত কম্পিটিটিভ বিজ্ঞান এই বইটি নিয়ে। দেখো, বইটির কভারে উল্লেখ রয়েছে এই পুস্তকটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত এবং যে বিষয়টা বইটির মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি ভার্সনে এমসিকিউ একত্রে। তোমরা যারা ইংরেজিতে এমসিকিউ চাও তাদের জন্য কিন্তু এই বইটিতে রয়েছে, এবং যারা বাংলা ভার্সনে এমসিকিউ চাও প্র্যাকটিস করার জন্য অবভিয়াসলি তাদের জন্য কিন্তু বাংলা ভাষাতেও রয়েছে। বইটির নাম কম্পিটিটিভ বিজ্ঞান, এবং এই বইটি যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা নিতে পারো, এক হচ্ছে WBCS, 2 রেল, 3 হচ্ছে এসএসসি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নোত্তর সহ। এক কথায় কেন্দ্র এবং রাজ্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমরা নিতে পারো। এবং তোমরা দেখে থাকবে যে বিজ্ঞান বা সায়েন্সের দিকটা যে কোনো পরীক্ষার অনেকটাই কিন্তু ভূমিকা রয়েছে, এবং বাংলা ভাষায় তেমন কিন্তু বিজ্ঞান বই নেই। তো তোমরা অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো যে একটি বিজ্ঞান বই কোনটা নেওয়া যেতে পারে যে সকল পরীক্ষার জন্য। তো তখন কিন্তু আমার হাতে তেমন কোনো অপশন থাকে না বাংলা ভাষাতে। যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো প্রেজেন্টেশন দেখতে পাই ইংরেজির ক্ষেত্রে, তো তেমন বা সেই দিক থেকে যদি দেখি তো সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাতে সেই বিজ্ঞানের অপশনটা থাকতো না যে তোমাদের একটা পার্টিকুলার এই বইটির কথা বলবো। তো আজকে যেটি বই সেটা হচ্ছে জগন্নাথ জানার এই কম্পিটিটিভ বিজ্ঞান। এই বইটার মধ্যে আমি ভেতরে কিছুক্ষণ পর তোমাদের দেখাবো প্রেজেন্টেশন। যতটুকু দেখাবো ওভারঅল বাংলা ভাষাতে এক কথায় বেস্ট একটি বই বলা চলে। দেখো, যে টপিকগুলো ইনক্লুড ভেতরে দেখতে পাবে সেটা হচ্ছে জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা। এর প্রতিটি অধ্যায় আলোচিত হয়েছে, এবং যে বইটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু লেটেস্ট এডিশন এই বছরের, এবং এই বইটি দেখতে দেখতে কিন্তু 8ম সংস্করণ বেরিয়েছে। দেখো, 8ম সংস্করণ 12ই জানুয়ারি 2026। তো নিঃসন্দেহে বইটি লেটেস্ট এডিশন, এবং বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 650 টাকা। কেউ যদি মনে করো তোমরা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা বাড়িতে বসে কিন্তু ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বাড়িতেই পেতে পারো বইটি। তো অবশ্যই তোমরা অর্ডার করে নিও। এবং বইটির যেটা থিকনেস দেখো, বইটির থিকনেস অনেকটাই রয়েছে, যেহেতু একটি থিওরি বই এবং তার সাথে সাথে এমসিকিউ অজস্র পরিমাণে রয়েছে, তো সেক্ষেত্রে থিকনেস থাকবে, সেটাই স্বাভাবিক। এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে জগন্নাথ জানা স্যারের কাছ থেকে তোমরা যদি সরাসরি বই কিনতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। জগন্নাথ জানা স্যারের কাছ থেকে তোমরা সরাসরি কিন্তু বইগুলো ভালো ডিসকাউন্টের আকারে পেতে পারো। তাহলে এই ভিডিওতে আমরা কথা বলবো এই কম্পিটিটিভ বিজ্ঞান এই বইটি নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু আমি রিভিউ করে থাকি। তো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তুমি ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হয়ে যাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো ফ্রন্ট পেজ তোমরা বেশ কালারফুল দেখতে পাবে, এবং সূচিপত্রতে দেখায় যে টপিকগুলো বা যে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে ভেতরে, সেটা হচ্ছে সূচিপত্রতে দেখো যে জীবন বিজ্ঞান থেকে প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু রয়েছে, যেহেতু এটি একটি থিওরি বই। যে প্রথমে দেখো সালোক সংশ্লেষ, শোষণ, সন্ধান, হরমোন, প্রাণীদেহে সংবহন, মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, পুষ্টি, ভিটামিন, খাদ্যপান, বংশগতি, অভিযোজন, রোগ জীবাণু, প্রাণীদের গমন পদ্ধতি ও গমন অঙ্গ, রেচন, বৃদ্ধি, জনন, নিষেক, কোষ বিভাজন ও ক্রোমোজোম, কোষের গঠন, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়, চোখ মানুষের জ্ঞানেন্দ্রিয়, উদ্ভিদ রাজ্য, পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, বাস্তুতন্ত্র, মানব শরীরে বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ। তারপরে দেখো পদার্থবিদ্যা। আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছি না, তোমরা চাইলে এটি জুম করে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারো। পদার্থবিদ্যা থেকে দেখো প্রত্যেকটি চ্যাপ্টারই রয়েছে, যেমন ভৌত, রাশি ও পরিমাপ পদ্ধতি, বল ও গতি, স্থিতি গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, সরল যন্ত্র, আলো, তাপ ও তাপমাত্রা, শব্দ, তড়িৎ প্রবাহ ও চৌম্বকত্ব, পদার্থের অবস্থার পরিবর্তন, আধুনিক পদার্থবিদ্যা, অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর শেষের দিকে রয়েছে, এবং বিভিন্ন পরীক্ষায় সেগুলো কিন্তু এসছে।
যেটি রয়েছে, এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সনে বিভিন্ন পরীক্ষা এসছে, এবং কোন কোন পরীক্ষা এসছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। রসায়ন দেখো, পর্যায় সারণী, পরমাণুর গঠন। তো পর্যায় সারণী অনেক বইতে দেখবে তোমরা প্রথমেই চ্যাপ্টারটা কিন্তু দেখতে পাবে, তো এটি আমরা একটু শেষের দিকে দেখছি। পর্যায় সারণী, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, অক্সাইড, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক লবণ, জৈব রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, পরিবেশ রসায়ন, গুরুত্বপূর্ণ ধাতু সংকর ও তাদের ব্যবহার, কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম ও সংকেত। তো এই হচ্ছে মূলত আমাদের এই টপিকগুলো রয়েছে। তো প্রথমে সেটা হচ্ছে দেখো সালোক সংশ্লেষ। তো থিওরি কিন্তু তোমরা দেখতে পাবে, যেমন দেখো 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্রেন্স সালোক সংশ্লেষ বা ফটোসিনথিস শব্দটি প্রচলন করেন। এভাবে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে। তারপর দেখো সালোক সংশ্লেষের সংজ্ঞা। সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীয়করণ বলে কেন? সালোক সংশ্লেষ একরকম উপচিতি বিপাক, সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়, হলুদ রঙের ক্লোরোফিলকে কী বলা হয়, কমলা রঙের ক্লোরোফিলকে কী বলা হয়, সবুজ রঙের ক্লোরোফিলকে কী বলা হয়, সালোক সংশ্লেষে সক্ষম নামক ব্যাকটেরিয়া দুটি কী জাতীয় ব্যাকটেরিয়া। এভাবে তোমরা থিওরি প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবে, এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে আমরা এমসিকিউ দেখতে পাবো। পরের টপিক হচ্ছে শোষণ। দেখো শোষণ থেকে প্রশ্নগুলো রয়েছে। শোষণ পদ্ধতি, ক্রেবস চক্র কাকে বলা হয়, টিসিএ চক্র কি, কিছু প্রশ্নোত্তর রয়েছে, যেমন ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়, 30 অণু। ক্রেবস চক্র কোথায় ঘটে, কোষ অঙ্গাণু এবং মাইটোকন্ড্রিয়াতে। সবাত শোষণের দ্বিতীয় পর্যায় সারণীর নাম কি, ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কত অণু CO2 ও কত অণু H2O উৎপন্ন হয়, 6 অণু CO2 ও 6 অণু H2O উৎপন্ন হয়। তারপর দেখো ক্রেবস চক্রের সংখ্যা চিহ্নিত অংশের উৎসেচকগুলি হলো। এখানে পরপর নাম্বারিং করা হয়েছে। পরেরটা হচ্ছে সন্ধান, এটা হচ্ছে হরমোন। এক কথায় বাংলা ভাষাতে সায়েন্সের বই তোমরা এরকম কিন্তু মার্কেটে দেখতে পাবে না, প্রায় নেই বললেই চলে। বেশিরভাগটাই কিন্তু এমসিকিউ, যে কয়েকটা বই রয়েছে, এবং ডেসক্রিপটিভ কিন্তু খুবই কম। তারপর দেখো উৎসেচক, প্রাণীদেহে সংবহন, এই অধ্যায়ের কিছু প্রশ্নোত্তর, যেমন দেখো রক্ত সংবহন তত্ত্ব সেট নাম্বার 1। প্রথমে বলেছে পতঙ্গের রক্তকে কি বলা হয়, ত্রাম্য ঘটিত রক্তরঞ্জক পদার্থকে কি বলা হয়, প্রাণীদেহে রক্ত সংবহন তত্ত্ব কে আবিষ্কার করেন, নিউরোজেনিক হৃৎপিণ্ড দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে প্রাণী সবচেয়ে বেশি মোটা সেটি কি, যে রক্তবাহের মাধ্যমে হৃদপেশি থেকে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসে সেটির নাম কি, হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কি, ভেগাস। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে যে এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু দিয়ে থাকে। রক্ত সংবহন তত্ত্ব থেকে দেখো যে সেট নাম্বার 2, রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত, 80 থেকে 120 mg। মানব সংবহন তত্ত্বের প্রধান উপাদান কি, রক্তের রং লাল কেন, হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল। চিংড়ি, কাঁকড়া, শামুক এদের রং নীল কেন, হিমোসায়াসিস। হিমোলিম্ফ কি, পতঙ্গের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। হিমোসিল কি, মুক্ত রক্ত সংবহন তত্ত্বের নাম। হিমোসাইট কোষ কোথায় থাকে, দেহগহ্বর বা ড্রাসোফিলিয়ায়। আরশোলার হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠে উপস্থিত, 13টি। CSF কি, সেরিফ্লো স্পাইনাল ফ্লুইড। দেখো মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, এখানে বেশ কিছু চার্ট রয়েছে। পরের অধ্যায় হচ্ছে পুষ্টি। পুষ্টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন পুষ্টি কী ধরনের বিপাক, উদ্ভিদ দেহে খাদ্য কী রূপে সঞ্চিত থাকে,
প্রাণীদেহে খাদ্য কীরূপে সঞ্চিত থাকে, ফ্যাট ও জল কী ধরনের পরিপোষক, কার্যকারী অনুযায়ী খাদ্যকে কটি ভাগে ভাগ করা যায়। এভাবে তোমরা প্রশ্নোত্তরগুলো দেখতে পাবে। ভিটামিন এবং খাদ্যপ্রাণ, বংশগতির টোটাল থিওরি প্রশ্ন রয়েছে এবং কিছু তথ্য। দেখো কিছু তথ্য দিয়েও কিন্তু অতিরিক্ত যে সমস্ত টপিকগুলো হয় সেটিও কিন্তু বলা হয়েছে। রোগ জীবাণু, এই চারটা রয়েছে। রোগের প্রকৃতি, রোগের নাম, জীবাণুর নাম এবং আক্রান্ত স্থান। যেমন ভাইরাস গঠিত রোগ কী কী হয় সেটি রয়েছে। তারপরে রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত, তারপরে রয়েছে ছত্রাক ঘটিত, প্রোটোজোয়া বা অদ্য প্রাণী। এখানে রয়েছে রোগ জীবাণুর মানব শরীরে প্রবেশিকা পথ, এখানে হচ্ছে রোগের নাম। রোগ জীবাণুর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ঠিক একইভাবে আমরা দেখতে পাবো। প্রাণীদের গমন পদ্ধতি এবং গমন অঙ্গ, রেচন, জনন, এখান থেকে জীবনবিজ্ঞান শেষ হচ্ছে এবং জীবনবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখান থেকে শুরু হচ্ছে এবং এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসেছিলো সেটিও কিন্তু আমরা দেখতে পাবো। যেমন প্রথমটা দেখো যে প্রাণীকলা প্রথম 1 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এটি WBCS মেন্স 2014-তে আসা একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইলেট অফ হ্যাঙ্গারহ্যানস থেকে কি ক্ষতি হয়। এটি WBCS মেন্স 2014-তে আসা প্রশ্ন। লেড বা সীসা নিম্নলিখিত কোনটি সংশ্লেষ ব্যাহত করতে পারে। এটিও WBCS মেন্স 2015-তে আসা একটি প্রশ্ন। এভাবে তোমরা WBCS এর প্রশ্ন দেখতে পাবে, CDS এর প্রশ্ন দেখতে পাবে, CHSL এর প্রশ্ন দেখতে পাবে। 2017-তে CHSL এর আসা একটি প্রশ্ন। CDS, UPSC, CSC প্রিলিমস 2000 সালে আসা প্রশ্ন। RRB 2004-এ আসা প্রশ্ন। SSC গ্র্যাজুয়েট লেভেল 2003-এ আসা প্রশ্ন। তো এটা হচ্ছে 40টা MCQ রয়েছে, 40টার অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। পরে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে MCQ, একইভাবে WBCS এর প্রশ্ন রয়েছে, SSC LDCর প্রশ্ন রয়েছে, JPSCর প্রশ্ন রয়েছে, CDS এর প্রশ্ন রয়েছে, SSC T এর প্রশ্ন রয়েছে। এভাবে তোমরা সালগুলো কিন্তু দেখতে পাবে। SSC CGL এরও কিন্তু প্রশ্ন রয়েছে 2007। জীবনবিদ্যা, তো এটা হচ্ছে অধ্যায়ের শেষে এই MCQগুলো রয়েছে। থিওরি রয়েছে, থিওরির সাথে সাথে কিছু আমরা MCQ প্রশ্নোত্তর দেখতে পেলাম এবং তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এখন দেখছি এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখার পরে আমরা কিছু সেট দেখতে পাবো প্র্যাকটিস করার জন্য। যেমন সায়েন্স প্র্যাকটিস সেট 2, এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যেমন দেখো নিচের কোনটি অটোট্রাফ নয়। 3 নম্বর কি বাস্তবতন্ত্রে বিয়োজক হলো কি। অপশন রয়েছে সবুজ উদ্ভিদ, পানি, ব্যাকটেরিয়া, কোনোটি নয়। 4 নম্বর জলে ভাসমান অণুবীক্ষণিক উদ্ভিদদের কি বলে। 6 নম্বর কোন প্রাণীটি আমাদের দেশে সংরক্ষিত হয় না। 7 নম্বর জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত। 9 নম্বর যেসব জীব জলাশয়ের নিচের তলায় বসবাস করে তাদের কি বলে। এভাবে তোমরা সেটগুলো কিন্তু দেখতে পাবে। এবং এখান থেকে হচ্ছে বাংলা প্র্যাকটিস সেট বা বাংলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ করলাম এবং ঠিক তারপরেই কিন্তু ইংরেজির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা লক্ষ্য করব। যেমন প্রথমেই কভারে তোমাদের উল্লেখ করেছি বাংলা এবং ইংরেজি ভার্সন MCQ একত্রে মিলিয়ে এই বইটি। তো সেক্ষেত্রে এখান থেকে দেখো বায়োলজির এই ইংরেজি প্রশ্নগুলো এবং কোন কোন পরীক্ষা এসেছিলো তোমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছ। যেমন দেখো ঝাড়খণ্ড PSC প্রিলিমস 2003-এ আসা প্রশ্ন, ছত্তিশগড় PSC প্রিলিমস 2008-এ আসা প্রশ্ন, উত্তরাখণ্ড PSC প্রিলিমস 2010-এ আসা প্রশ্ন। এভাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারেরই কিন্তু এই ইংরেজি প্রশ্নগুলো দেখতে পাবে। তো এক কথায় বলতে গেলে বাংলা ভাষাতে
এরকম সায়েন্সের বই এখনও কিন্তু বেরোয়নি, তোমরা এটি নিঃসন্দেহে দেখতে পারো। তারপর দেখো ভৌত রাশি এবং পরিমাপ পদ্ধতি। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলা হয়, স্কেলার রাশি বা ভেক্টর রাশি কাকে বলা হয়, তোমরা এখানে থিওরি হিসাবে কিন্তু পড়তে পারো। ভৌত রাশির একক কী বা এককবিহীন রাশি কাদের বলা হয়, এভাবে তোমরা দেখতে পাবে। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে। স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা, পীড়ন, তো এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারই রয়েছে। শব্দ থেকে দেখো প্রশ্নোত্তর রয়েছে যে বিদ্যুৎ চমকের 5 সেকেন্ড পর বজ্রপাতের শব্দ শোনা গেল, মেঘের উচ্চতা কত, এটার উত্তর রয়েছে। জলে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগের কত গুণ, উত্তরে হচ্ছে 4 গুণ। জলীয় বাষ্প বাড়লে বাতাসে শব্দের বেগের কি পরিবর্তন হবে, জলীয় বাষ্প বা আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে, ফলে শব্দের বেগ বৃদ্ধি পায়, তাই বর্ষাকালে শব্দের বেগ বেশি, শীতকালে শব্দের বেগ কম। সেট 1, তড়িৎ প্রবাহ ও চৌম্বকত্ব, মহাকর্ষণ সূত্র, এবং এই অধ্যায় বা এই চ্যাপ্টারের শেষে এই ইংরেজি প্রশ্নগুলো এবং বাংলা প্রশ্নগুলো উভয়ই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এক কথায় যতটুকু তোমাদের এই বইটির প্রেজেন্টেশন দেখালাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো কেমনভাবে সাজিয়েছে বা কতটা তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই সেটি কমেন্টে জানিও। দেখো ইংরেজি প্রশ্ন রয়েছে, ইউপি পিএসসি প্রিলিমস 1996, ইউপি লাওয়ার সাব ডিভিশন প্রিলিমস 2009, ইউপি পিএসসি মেন্স 2017। এটা হচ্ছে সেট 2। যে প্রশ্নগুলো দেখো, যে বৃক্কের এককের নাম কি, কুইনাইন পাওয়া যায় কি থেকে, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের নাম কি, মস্তিষ্কের আবরণীর নাম কি, মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য রক্ষা করে, মানুষের জিভের সামনের দিকে কোন ধরনের খাদ্য কোষ থাকে, সিএনসি এর সম্পূর্ণ নাম কি, ডায়াবেটিস মেলিটোস রোগ কোন হরমোনের অভাবে হয়। সেট 4, সেট 6, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 আসা প্রশ্ন, 2011 আসা প্রশ্ন, এবং শেষের দিকটা আবার ইংরেজি প্রশ্ন রয়েছে। তো এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন, তোমাদের অনেক দিনের ডিমান্ডিং একটা বই। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি প্রেজেন্টেশন করেছে, যতটুকু আমি তোমাদের দেখালাম এ পর্যন্ত। এবং এই বইটি সম্পর্কে তোমাদের আরও যদি কিছু মতামত থেকে থাকে বা কিছু যদি জানার থাকে, অবশ্যই তোমরা সেটি কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।